হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আরও এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংটা থাকছে, কালকে তো পূর্ণিমা হয়েছিল, তো সবাইকে সবার আগে জানাই হ্যাপি হোলি। আজকেই অনেকজন হোলিটা সবাই সেলিব্রেট করবে, সেহেতু আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি শুভকামনা রইল। তো দেখবো আজকে এই টপিকের ওপরই আমার যেন ইনটিউশন বললো এটাই, যে কার কার জীবনে এই রঙটা, এই কালারফুল কালার, এই যে কালারফুল লাইফটা কার কালারফুল হতে চলেছে। ওকে, এই যে আবিরের এত কালার, এই রঙের যে এত কালার, এই কালারগুলো কার কার মনে লাগতে চলেছে এবং কার কার জীবনে এই রঙগুলো আসতে চলেছে। তো আমার মনে হলো এই টপিকের ওপর করা যেতে পারে, বা আমার মনে হলো এটাই ঠিক হবে। তো তবে চলুন দেরি না করে শুরু করা যাক, যে কি কি বেরিয়ে আসছে সেটা দেখা যাক। ওকে, তো চলুন, যে এই হোলি কার কার, আচ্ছা হোলি কে কে খেললেন সেটাও জানাবেন। ওকে, কারণ আমি তো খেলি না, বাট আপনারা অবশ্যই খেলবেন। ওকে, একটা টাইমে খেলতাম, এখন আর সেভাবে খেলি না। থ্যাংক ইউ। কার্ড সবসময় কিন্তু পসিবিলিটি বলে, ওকে, পসিবিলিটি হিসেবেই নেবেন। আর হচ্ছে কোনো জেন্ডার স্পেসিফিক না, এবং জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং। ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, মেল, ফিমেল, সেম জেন্ডার, সবার জন্য এই রিডিং। ওকে, যেহেতু এটা জেনারেল রিডিং, সেহেতু যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। এটা পার্সোনাল রিডিং নয় যে আপনার 100% এনার্জি আপনারই মিলবে, কারণ এখানে হাজার হাজার জন দেখছেন, হাজার হাজার জনের এনার্জি রিড হচ্ছে। ওকে, সো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, মে মান্থ থেকে ট্যারোর ক্লাস শুরু হবে। ওকে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, নিয়ে থেকে এসেছে, অবশ্যই নেবো। 9 অফ পেন্টিকেলস, পেজ অফ সোয়ার্ডস। ডেট ডিক্লেয়ার করা হয়নি, ডেট আমি ডিক্লেয়ার করব, এপ্রিলের মধ্যে ডেট ডিক্লেয়ার করা হবে। ওকে, অ্যান্ড তখন প্রাইসটাও আমি ডিক্লেয়ার করব। ওকে, যারা ইন্টারেস্টেড তারা পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ করবেন। এটা লিখবেন, অবশ্যই লিখবেন যে ক্লাস করতে চাই। খুব রিজনেবল প্রাইজই রাখবো, অবশ্যই রিজনেবল প্রাইজে রাখবো, যাতে সবাই করতে পারে। ওহো, কি হলো? Thank you universe, thank you divine energy, thank you my spirit, thank you so much. King of Cups, 9 of Swords. Okay, bottom of the deck e ache Emperor. Page of Swords ke clarify. Five of Swords ke clarify. থ্যাংক ইউ। আপনার পার্টনার এনার্জি, আমার ভিউজের পার্টনার এনার্জি, আমার ভিউজের পার্টনার। আজ কি হচ্ছে? আপনারা প্রচুর ডিস্টার্বে আছেন, চঞ্চল, প্রচুর চঞ্চল, স্থিরতা নেই, পেশেন্স নেই আপনাদের মধ্যে। থ্যাংক ইউ ইউনিভার্স। 7 of Cups, 8 of Swords,
নাইট অফ কাপস, হুইল অফ ফরচুন, 4 অফ পেন্টিকেলস, বটমে আছে 9 অফ ওয়ান্ডস। ক্লারিফাই করতে লাগলে ক্লারিফাই করবো। ওকে, আপনার এখানে এনার্জি আমি যা দেখতে পাচ্ছি, এখানে অনেকজন নো কন্ট্যাক্টে আছেন। ওকে, অনেকজন নো কন্ট্যাক্ট, প্রচুর অনেকজন নো কন্ট্যাক্টে আছেন এবং আপনি একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। কিছু কিছু জনের সম্পর্ক রিসেন্ট ব্রেকআপ হয়েছে, রিসেন্ট ব্রেকআপ দেখতে পাচ্ছি, রিসেন্ট একটা চ্যাপ্টার্স এন্ড হয়েছে। তারপরেও কিন্তু আপনি আপনার পার্টনারকে স্টক করতে ভোলেন না। ওকে, স্টক কন্টিনিউ করে যাচ্ছেন। আপনাদের আমি এটাই বোঝাতে পারি না, যখন কোনো জিনিস ব্রেকআপ হয় বা যখন কোনো জিনিস আমাদের জীবন থেকে চলে যেতে চায়, তাকে না জোর করে আগলে রাখতে হয়, নাকি তাকে এনার্জি দিতে হয়। আপনি এই যে স্টকটা করছেন, মানে আপনি আপনার পার্টনারকে কিন্তু এনার্জি দিচ্ছেন। ও আপনার কাছে আসার জায়গায় আপনার থেকে দূরে চলে যাবে, কারণ আপনি নেগেটিভ হয়ে পড়ছেন, উনি কিন্তু আপনার পজিটিভ এনার্জি নিয়ে চলে যাচ্ছেন। পজিটিভ এনার্জি আপনি সেন্ড করছেন ওনাকে। ওকে, বোঝাতে পারলাম? তো সেজন্য আমি বলি স্টক করবেন না, স্টক করাটা ইমিডিয়েট বন্ধ করুন। সব জায়গা থেকে কোনো জায়গা রাখবেন না যে কোনো জায়গায়, আমি ব্লক করতে বলছি না, এমন কোনো কিছুই মনে করার চেষ্টা করবেন না। নিজেকে ব্যস্ত রাখুন, নিজের ওপর কাজ করুন। ওকে, তো আপনার জন্য এটাই ঠিক। আর জাস্টিস আপনি চাইছেন, জাস্টিস আপনি পাবেন, কারণ আপনার সাথে ইনজাস্টিস হয়েছে, যে কারণে জাস্টিস কার্ড এসেছে। আপনাকে ঠকানো হয়েছে, আপনি ঠকেছেন এবং আপনাকে ঠকতে দেখে বেশ কয়েকজন বেশ আনন্দিত এবং বেশ তাদের জায়গাটা যেন মনে করছে বেশ ভালো হয়েছে এটা। কিন্তু আপনাকে শিখতে হবে এই জায়গা ব্যালেন্স করতে। আপনি ব্যালেন্স করতে পারছেন না, আপনি ব্যালেন্স করতেই পারছেন না। জাস্টিস জাস্টিস জাস্টিস, আমি আমার কষ্টের পরিণতি চাই, এটার কি পরিণতি হলো এটা আমি চাই। ওকে, তো আপনি এটা চাইছেন বারে বারে। আপনার কাছে কেউ যদি অফার দিয়েও থাকে, অনেকজনকে হয়তো আপনার পার্টনার ছাড়াও কেউ অফার দিচ্ছে, সেই অফার আপনি অ্যাকসেপ্ট করছেন না। ওকে, তার সঙ্গে আপনি কিন্তু খুব ভালো একজন বক্তা, ভালো কথা বলতে পারেন, ভালো আপনার স্পিড খুব ভালো, কথা বলার স্পিচ যেটাকে বলা হয়, স্পিচও ভালো, স্পিডও ভালো, দুটোই আপনার ভালো। এবং আপনি মানুষকে ভালো বুদ্ধি দিতে পারেন। এখানে বহুজন আছেন যারা আইন নিয়ে কাজ করেন। ওকে, নাহলে এই পরপর দুটো কার্ড কোনোদিনই আসতো না। আইন নিয়ে কাজ করেন, অথবা কোনো হিলার হতে পারেন, সেটা হতে পারে ট্যারোট হিলার, হতে পারে রেইকি হিলার, হতে পারে ক্রিস্টাল হিলার, হতে পারে যে কোনোভাবে ডক্টর বা নার্স, এরকম জাতীয় কোনো রকম হিলার যারা মানুষকে হিল করতে সাহায্য করেন, এরকম কোনো পজিশনে আপনারা থাকতে পারেন। হতে পারেন সমাজসেবিকা হওয়ার সম্ভাবনা আছে, সেবিকা বা সেবক, সমাজসেবক। ওকে, এখানে মেয়ে ছেলে উভয় পক্ষ, মানে আমি কথাটা জাস্ট বলছি। হতে পারেন খুব সমাজসেবা করেন। ওকে, তো আপনি এই মুহূর্তে কোনো অফারই অ্যাকসেপ্ট করতে চাইছেন না, অফার অ্যাকসেপ্ট করতে পারছেন না। আপনি মনে করছেন এই সম্পর্কটা এন্ড। আমি এটা দেখবো যে আপনার সম্পর্কটা কি সত্যি এন্ড, আমি দেখব আপনার কাছে এই সম্পর্ক এন্ড। এবং কারণ হচ্ছে আপনি রিসেন্ট ব্রেকআপ হয়েছে, কিন্তু ঠকেছেন অনেক দিন থেকে, এবং আপনি একজনের থেকে ঠকেননি, আপনি বহুজনের কাছ থেকে ঠকেছেন, কারণ হেরোফেন্টও সেটাই বোঝাচ্ছে। আপনি এখন আপনার পার্টনারের কাছে এই সম্পর্ক নিয়ে ভিক্ষা চাইছেন, পাতি ভাষায় এটা আপনি চাইছেন আপনার পার্টনার আপনার লাইফে ফিরে আসুক, যেমনভাবেই হোক, সাম ডাম দ্বন্দ্ব ভেদ যেভাবে করেই হোক, আপনার যেন এই সম্পর্কটা পরিপূরণ হোক। আপনি রাতে ঘুমাচ্ছেন না, আপনার মধ্যে বুদ্ধিশুদ্ধি আছে, আপনি অ্যাকশন নিতেও একদম অ্যাকশন নেবেন। ওকে, এরকম একটা মন থেকে আপনার হয়ে আসছে, মাথা কিন্তু কাজ করছে না আপনার, কিন্তু মন বলছে আপনি কিছু অ্যাকশন নিলে বোধহয় এই জায়গাটা ঠিক হয়ে যাবে। বাট আলটিমেটলি তা নয়। কেন বলছি তা নয়? আর 9 অফ শর্টস না হলে আসতো না। আপনি প্রচুর অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগছেন বলে আপনি ভাবছেন যে মানসিকভাবে আপনি যেহেতু প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন, সেহেতু ভাবছেন যে মন থেকে আপনি আপনার পার্টনারকে কিছু দিতে, সেটা যে কোনোভাবে, সেটা টাকা পয়সাই হোক, সেটা যে সম্পর্কে এফোর্টই হোক, আপনি দিতে চাইছেন। ওকে, এখানে আরও দেখতে পাচ্ছি, এখানে কিছু চ্যাপ্টার্স আপনার পার্টনারের সাথে এন্ড হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিছু এন্ড। আমি আরও দেখবো, ডোন্ট ওয়ারি, আরও অনেক কোশ্চেন দেখবো। তার সঙ্গে টাকা পয়সা হতে পারে, আপনার টাকা পয়সার দিক থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ওকে, বা আপনি টাকা পয়সা খরচ করেছেন, বা আপনার টাকা পয়সা আছে। ইয়েস,
এখানে আপনার টাকা পয়সা আছে, বাট আপনি সম্পর্কটাকে, টাকা পয়সা এবং সম্পর্ক দুটোকে ব্যালেন্স করতে পারছেন না। ওকে, এখানে আপনার এই সম্পর্কটা অবশ্যই সোলমেট কানেকশন, অবশ্যই আপনার সোলমেট, দুজনার সোলমেট। ওকে, আপনি যথেষ্ট আপনার মধ্যে পাওয়ার আছে, কারণ আমি কিং অফ কাপসও পেয়েছি, এখানে আমি দ্য এম্পায়ারও পেয়েছি, এবং দেখুন এম্পায়ার অ্যান্ড এমপ্রেস। তো দুজনে আপনারা সোলমেট, তার ডবল ক্লারিফাই করলো, কনফার্ম করলো যে এই 3টে কার্ড এসে। ওকে, আপনারা সোলমেট কানেকশানে আছেন, আপনারা দুজনা কিন্তু সোলমেট। ওকে, তো কারণ আউটকামে এটাই বেরিয়ে এসেছে, আপনি যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, ইন্টেলিজেন্ট, আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে, বাট আপনি কোথাও না কোথাও এখন নিরুপায় হয়ে পড়েছেন। আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে, কিন্তু আপনি নিরুপায় হয়ে পড়েছেন। 9 অফ সোয়ার্ডসকে ক্লারিফাই। আপনি একটা জাস্টিস চাইছেন, আপনি লাইফে অনেক ঠকেছেন লাইফে। ওকে, ও এই কার্ডটা সামনে এলো। আচ্ছা, এই হোলিতে আপনার জীবনে রং আসতে চলেছে। ইয়েস, 6 অফ সোয়ার্ডস। কি নতুন কোনো ব্যক্তি আসবে, নাকি উনি যাকে চাইছেন সেই আসবে? কেউ আসছে, নতুন কোনো ব্যক্তি আপনার লাইফে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। এই সম্পর্ক থেকে আপনি মুভ অন করে যাবেন, ইউনিভার্স করাবে। এই সম্পর্কটা আপনার দিক থেকে এন্ড হবে, আপনার পার্টনারের দিক থেকে নয়, আপনার দিক থেকে এন্ড হবে। এম্পায়ারকে ক্লারিফাই। আপনার দিক থেকে সম্পর্ক এন্ড করবেন আপনি, বাট ভালোবাসা কোথাও কমতি হবে না, ভালো আপনি বাসবেন। সিচুয়েশন আপনাকে এখানে করাবে, ডিভাইন আপনাকে করাবে, কারণ আপনি যদি মুভ অন না করেন, আপনার এই ভিক্টরি আপনি পাবেন না। যে আপনার জন্য আলাদা গোল করা আছে ইউনিভার্সের, আপনি কিছু বিশেষ কাজের জন্য এসেছেন, নাহলে হেরোফেন্ট্র আসতো না। আপনি বিশেষ কাজ করতে এসেছেন, দেখতে পাচ্ছেন এনার হাতে কি আছে, জাদু কি ছড়ি। মানে আপনি এখানে এসেছেন, এই পৃথিবীতে এসেছেন বিশেষ কিছু কাজ করার জন্য। আপনি এই সম্পর্কে থাকলে সেই কাজটা করতে পারতেন না, তার জন্য আপনাকে সরানো হচ্ছে। ভালোবাসা থাকার পরেও আপনার লাইফে নতুন কাউকে আনা হচ্ছে, যে আপনার টক্কর লড়তে পারবে, আপনার উপযুক্ত পার্সেন্ট। 7 অফ। আপনার পার্টনার তো অলরেডি মুভ অন করে গেছেন, আপনার পার্টনার অলরেডি মুভ অন করে গেছেন। দুজন দুদিকে হাঁটছেন। ওকে, ইয়েস। আর আপনাদের সম্পর্ক যে স্মুথলি একদিনেই এন্ড হয়েছে তা হয়নি, বেশ কিছুদিন টাইম লেগেছে, অনেক দিন টাইম লেগেছে। আপনার পার্টনার তো হার্ট চাকরা হিলই নেই, হার্ট চাকরা ব্লক আছে, আপনার পার্টনারের হার্ট চাকরা ব্লক আছে। এখানে বৃশ্চিক হতে পারে, বৃশ্চিক, কর্কট, এগুলো এই রাশি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, মকর রাশি অ্যান্ড বলছি কি রাশি, ওয়ান মিনিট। ওকে ওকে, যেটা বলছিলাম, আপনার কী রাশি, তাই না? রাশি এখানে আমি দেখতে পাচ্ছি যে টরাস, ভির্গো, ক্যাপ্রিকর্নও আছে। অলরেডি সব রাশি চলে এসেছে এখানে। হ্যাঁ, ইয়েস, সব রাশি চলে এসেছে। আর হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মানে মিথুন, তুলার, কুম্ভ, বিশ্ব, কন্যা, মকর বললাম। আর এখানে কাপসের এনার্জিও ছিল না, নো, ইয়েস। তো এখানে ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসেস। আর আপনার এগুলো বললাম। আর আপনার পার্টনারের জন্য এখানে এসেছে ক্যান্সার, স্করপিও, পাইসেস এসছে, আর জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এসেছে। আর এসছে আর্থ সাইন, এসছে বৃষ, কন্যা, মকর, টরাস, ভির্গো, ক্যাপ্রিকর্ন, এইগুলো এসেছে। ওকে, শুধু আসেনি কোনটা, সোয়ার্স, কাফ, সবই চলে এলো, বাকি তো কিছুই রইল না। ইয়েস। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের সাথে আপনার 1-2 দিনের এখানে ঝামেলা নয়, অনেক দিন ধরে এই ঝামেলা তৈরি হয়েছে। ওকে, তো বেস্ট হচ্ছে আপনার লাইফে অনেক নতুন একজন আসতে চলেছে, এবং ওনার লাইফে খারাপ দিন শুরু হতে চলেছে, ওনার লাইফে পুরো খারাপ দিন শুরু হতে চলেছে। ওকে, উনি কিছুর জন্য অ্যাকশন নিচ্ছেন, আমি দেখবো কিসের জন্য অ্যাকশন উনি নিতে চাইছেন।
ওনার লাইফে অন্য কাউকে উনি চাইছেন, অন্য কাউকে চাইছেন। থার্ড পার্টি এখন আমি দেখিনি, আছে সেটা দেখতে পাইনি কিন্তু। ওকে, ওনার লাইফে উনি মনে করছেন আপনি হয়তো ওনার লাইফে বেস্ট পার্টনার নন। ওকে, উনি চাইছেন, উনি যা চাইবেন আপনাকে সেরমভাবে চলতে হবে, মাথা নিচু করে সব কিছু করতে হবে, যেটা বলবে সেটা করতে হবে, টাকা পয়সা ইনভলভ করতে হবে, এবং আপনি সামাজিকভাবেও চলাচল করতে পারবেন না, ওনার কথা মতো চলাচল করতে হবে। তো সেটা তো সম্ভব নয়, আপনি সেটা করতে পারছেন না। নাইট অফ কাপস ক্লারিফাই প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ। করতে পারছেন না, তো এখন হয়ে গেছে প্রবলেমটা তৈরি। এখন ওনার মাথায় ঢুকেছে উনি তেমনই কাউকে চান যে আপনার লাইফ, আপনার পার্টনারের লাইফটা ওনার মতো করে চালাবে। কিন্তু এটা হবে না, ওনার লাইফেও কিন্তু হবে না, কারণ 4 অফ সোয়ার্ডস এসছে, ওনার লাইফে এটা হবে না। উনি এখন এবার ওনার পরিস্থিতি কীরকম হবে, শাকের করাতের মতন পড়ে যাবেন, না পারবেন এপাশ ঘুরতে, না পারবেন ওপাশ ঘুরতে। ওনার লাইফে কি হবে, যে নিউ পার্সন আসছে ওনার লাইফে, যাকে উনি চাইছেন বা অলরেডি এসে গেছেন, সেই পার্সেন্ট ওনাকে কিন্তু যথেষ্ট সাহায্য করবে। আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা ওনাকে ভয়ও দিচ্ছে। ওকে, ভয় দেওয়ার কারণ হলো উনি আপনার মধ্যে একরকম গুণ দেখেছিলেন, যে গুণটা উনি এই পার্সনের সাথে পাচ্ছেন না, এবং যেভাবে আপনার সাথে মেলামেশা করেছিল সেই মেলামেশা করতে পারছে না। আপনার থেকে যেরকম টাকা পয়সা খরচ করাতে পারতো, এনার থেকে সেই টাকা পয়সা খরচ করাতে পারছে না। ওকে, তো ভাগ্য অলরেডি ঘুরতে চলেছে। ভাগ্য কীরকম ঘুরতে চলেছে, এটা হতে চলেছে যে উনি মায়ুস জীবনযাপন, ওনার ভাগ্য ঘুরতে চলেছে। এতদিন ধরে উনি বেশ সুখের ভাত খাচ্ছিলেন, ওনার সেই সুখে থাকতে ভূতে কেলোয় সেই পরিস্থিতি ওনার সাথে হয়েছে। উনি এবার চাইছেন যে কোনোভাবে একটা সিদ্ধান্ত নিতে, কারণ সিদ্ধান্ত নিতে গিয়ে উনি কিন্তু এই মুহূর্তে উনি প্রচুর মায়ুস, কনফিউজ। উনি এবার কি করবেন, এবার না পাচ্ছেন আপনার কাছে যেতে, না পাচ্ছে এই যে নতুন পার্টনার ওনার লাইফে আছে বা এসেছে তার সাথে থাকতে। ওকে, উনি চান যে ওনার লাইফে এমন কেউ আসুক। ওনার অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, উনি একটু টাকা পয়সার ওপর লোভনীয় ব্যক্তি। আমি কথা আমি স্পষ্ট বলবো, সেটা খারাপ লাগলেও কথা কিছু করার নেই। টাকা পয়সার দিকে উনি খুব লোভ, ওনার লোভ প্রচুর, টাকা পয়সার দিকে লোভ, এবং খুব মানুষকে জাজ করেন, প্রচুর মানুষকে জাজ করেন। 4 অফ পেন্টিকেলস ক্লারিফাই, মানুষকে এত পরিমাণ জাজ করেন না। ইয়েস, উনি এবার পরিশ্রম করছেন, এবার ভাবছেন যদি এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু স্পেল করার সম্ভাবনা আছে আপনাকে। ওকে, আপনার ওপর স্পেল করার সম্ভাবনা আছে, বা অলরেডি স্পেল করছে, কারণ উনি বুঝতে পেরেছেন এই সম্পর্কে এফোর্ট প্রচুর দিয়েছেন, বাট আলটিমেটলি উনি রেজাল্ট পাননি। তো ওনার এখন উনি বুঝতে পারছেন যে ওনার যেমন করে হোক আপনাকে ওনার লাইফে ফিরিয়ে আনতে। ওকে, তো দেখে নেবো 9 অফ ওয়ান্ডসকে ক্লারিফাই। ওকে, 9 অফ ওয়ান্ডস ক্লারিফাই। ওনার লাইফ একদম হেল এই থার্ড পার্টির জন্য। উনি কম্পিটিশন করতে গিয়েছিলেন, দিয়ে হেরে গিয়ে ওনার ঝগড়া ঝামেলা তর্ক বিতর্কর মধ্যে দিয়ে এখন ওনার লাইফটা চলছে। উনি কম্পিটিশন করতে গিয়েছিলেন আপনার সাথে, যে নিউ পার্সন আছে তার, বাট উনি আলটিমেটলি হারলেন, জিতলেন আপনি, জিতবেন আপনি। ওকে, আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। এবার দেখবো যে আপনি কি চান এখনো পর্যন্ত যে আপনার পার্টনার ফিরে আসুক আপনার লাইফে? আপনি কি চান? 1 কার্ড প্লিজ, ক্লিয়ার কোশ্চেন। আপনি একটা সেকেন্ড চান্স চাইছেন, ঠিক বললাম কি? আপনি একটা সেকেন্ড চান্স চাইছেন। এবার দেখি আপনার পার্টনার কি সূত্রে ভালোভাবে, ভালো মানসিকতা নিয়ে, ভালোবেসে আপনার, কারণ আপনি ভালোবাসেন না, আপনার লাইফে আসবে ভালো মনে। ক্লিয়ার কাট, 1 কাট, সম্ভাবনা আছে, আসবে। 8 অফ ওয়ান্ডসকে ক্লারিফাই। একটা ফ্রেশ স্টার্ট করতে চাইবেন। এই ফ্রেশ স্টার্টটা কি হবে আমার ভিউজের সাথে তার পার্টনারের? ইয়েস নো আনসার প্লিজ, ক্লিয়ার কোশ্চেন, ক্লিয়ার আনসার। নো। আবার যদি আপনি আপনার লাইফে এনাকে আনেন, তাহলে কিন্তু আপনি আবার ধোঁকা খাবেন, আপনাকে আবার ঠকিয়ে চলে যাবে। আমি বারবার বলছি, আবার ঠকিয়ে চলে যাবে। এই পার্সন আপনার কাছে থাকবেই না, আপনাকে লোটে, শুধু বুঝতে পারছেন, আপনার থেকে যা আছে, আপনার থেকে ভালো এনার্জি শুধু নয়, সব রকম এফোর্ট আপনার কাছে পায়, যার জন্য উনি এখন পশ্চাচ্ছেন। যার কাছে আছে তিনি তার কাছে পাচ্ছেন না। আপনি যা চেয়েছেন আপনি তাই দিয়েছেন, আপনাকে যা চেয়েছে আপনি তাই দিয়েছেন। আবার যদি নেক্সট চান্স দিতে চাইছেন, আপনি যদি দিতে চান, তাহলে কিন্তু আবার ঠকবেন, কারণ আপনার লাইফে আমি নিউ পার্সন আসা দেখতে পাচ্ছি। আপনি যদি মুভ অন না করেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ হতে চলেছে, কারণ ঠকবেন আপনি। আপনার লাইফে ইনি থাকবেন না, আপনার লাইফে ইনি থাকবেন না।
ইউনিভার্স কি আমার ভিউজকে কি স্ট্রেন দিতে পারবেন, সেই ক্ষমতা দেবেন যে ওখান থেকে মুভ অন করে যেতে পারবেন? উনি কি কঠিন বা শক্ত হতে পারবেন? ইয়েস নো কার্ড প্লিজ, ক্লিয়ার আনসার। আপনার সেই শক্তিই নাই এখন, সেই ক্ষমতাই নেই, উনি বাধা পড়ে আছেন। কি বলবো আর, আমার কিছু বলার নেই। মানে বারবার বলি আমি যে সেলফ লাভ করুন, এত কিছু করতে যে আপনাকে বলা হয়, আপনাদের কি করছেন বলুন তো? কেন নিজে কষ্ট পাচ্ছেন? আপনি এই সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলেছেন, প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন। Eight of Swords के clarify, Eight of Swords के clarify। এই সম্পর্কটা আপনার জন্য নয়। আপনি যার জন্য রিং দেখতে এসেছেন, যার সাথে মিলছে, এই সম্পর্কটা আপনার জন্য নয়। আলটিমেটলি উনি থাকবেন না। আমি জানি খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। ওনার লাইফে যে নিউ পার্সন আসবে, তিনি কি ওনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন? আমার ভিউজের লাইফে যে নিউ পার্সন আসবে, সে কি নিঃস্বার্থভাবে ভালোবাসবে? ইয়েস, আপনার তার সাথেই বিয়ে হবে এবং একটা ফ্রেশ নিউ স্টার্ট হবে। দেখুন, তার সাথেই বিয়ে হবে, আপনার পার্টনারের সাথে না। আপনার সামনে আমি কোশ্চেন করছি, সামনেই আনসার দিচ্ছে কার্ড। গুড নিউজ, একটা পেন্ডুলাম আসছে। নেক্সট উইক থেকে পেন্ডুলামেও রিডিং করা হবে, পেন্ডুলামে রিডিং করা হবে, যেখানে ইয়েস নো থাকবে সঠিকভাবে। তো চলুন আপনার জন্য অ্যাডভাইস দেখে নিই। এই হোলিতে কি ওনার সাথে কিছু পরিবর্তন হবে? উনি যে সেকেন্ড চান্সটা চাইছেন, সেই সেকেন্ড চান্সটা উনি যে সেকেন্ড চান্সটা চাইছেন, ওনার কি চাওয়াটা ঠিক? একদম ঠিক না, বললাম তো না, আমি তো বলেই দিলাম না। এই সম্পর্কে কোনো স্টেবিলিটি নেই। আপনি বুঝুন, গোটা পৃথিবী ঘুরে আসলেও এই সম্পর্কটার কোনো স্টেবিলিটি নেই, কারণ আপনার পার্সেন্টে ঠিক না। আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন, যার ম্যাচ করছে তার ভালো, যার ম্যাচ করছে না স্কিপ করতে পারেন, কিন্তু আমি স্পষ্ট কথা বলবো, প্রচুর পরিশ্রম করেছেন আপনি, প্রচুর এফোর্ট লাগিয়েছেন এই সম্পর্কে। আর কত এফোর্ট দেবেন? উনি থার্ড পার্টির হয়ে গেছেন, তো পরিবর্তন হয়ে গেছেন উনি। ঘুরে আসুন, আপনাকে কোথাও আপনি কোথাও বেড়াতে বা ট্রাভেলিংয়ে যাবেন, এই সম্পর্ক আপনার কাছে পারেন। বাচ্চাদের মতন করবেন না, বাচ্চা সুলভ হয়ে পড়ছেন আপনি। বাচ্চাদের মতো কিচ্ছু কাজ করবেন না, বাচ্চাদের মতন এরকম করবেন না, কান্নাকাটি ঝামেলা বাচ্চাদের মতন করা বন্ধ করুন, ইমিডিয়েট বন্ধ করুন, নিজেকে স্ট্রং করুন, কারণ আপনার মধ্যে পরিবর্তন হচ্ছে। হিল করুন, অবভিয়াসলি হিল করুন, হিলিং দরকার আপনার লাইফে। আচ্ছা, ডিপ রিডিং আপনাদের কেমন লাগে? আমি কিন্তু ডিপ রিডিং করছি ইদানিং, বেশ কিছুদিন ধরে। আমি কিন্তু শুধু বলে চলে যাচ্ছি না, ডিপ রিডিং করছি। অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে এখনই। আপনার জন্য অ্যাডভাইস, 1 মিনিট আমি কার্ডগুলো নিয়ে নিই, নাহলে অ্যাডভাইসটা ঠিক করে দেখতেই পাবেন না। আপনি এই সম্পর্ক রাখবো বললেও আপনার এই সম্পর্কটা আপনাকে খুশি দেবে না। যদি আপনার এই সম্পর্কে আপনি যদি ম্যারেজে জড়িয়েও ফেলেন, কিছুজন হয়তো আমি দেখতে পাচ্ছি কোর্ট কেসও চলছে, কোর্ট কেস হওয়ার সম্ভাবনা আছে, কারো কারো কোর্ট কেসও চলছে। এই সম্পর্কটা চাইছেন যে এই কোর্ট কেস থেকে মুক্তি পেতে, বা এই সম্পর্ক যাতে আপনার দিক থেকে চাইছেন আপনি যে এই কোর্ট কেস না হয়ে আপনারা মিলন যাতে মিল হয়ে যায়, বাট এই সম্পর্ক মিল হবে না, এই সম্পর্কে মিল হবে না। এই সম্পর্কে মিল হলেও এই সম্পর্ক আবারও ভাঙবে, আবারও ভাঙতে আমি দেখতে পাচ্ছি। ইয়েস, কিছু কিছু জনের এখানে আইনের কাছে চলে গেছে এই সম্পর্কটা, আইনত কেস কাবারি হয়ে গেছে সম্পূর্ণ, বাট জিতবেন আপনি। ওকে, যেভাবেই হোক না কেন জিতবেন আপনি। আপনার জন্য অ্যাডভাইস কি আছে দেখে নেব, চলুন। কি দেখতে গেলাম আর কি বেরিয়ে এলো, তাই না? আপনার জীবনে রঙিন জীবনটা দেখতে গেলাম। অবশ্যই আপনার জীবন রঙিন হতে চলেছে। আমার কথা মিলিয়ে নেবেন। আজকের ডেট মানে হচ্ছে 25 তারিখ, 25শে মার্চ 2024।
বলে রাখলাম, আপনি লাইফে যা পাবেন, কারণ আপনি যা কষ্ট করেছেন ইউনিভার্স সেটা দেখেছে, এবং আপনি যেটা পাবেন সেটা একদিন হাসবেন এই রিলেশনটার জন্য। আমার কথা সেদিন যেন মনে পড়বেই পড়বে, সেদিন আমার কথা মনে পড়বে। আপনি খুব ভালো, কারণ আপনার জন্য ভিক্টরি অ্যান্ড সাকসেসের কার্ড এসেছিল। লাভ আপনি করবেন, লোকসান সে করবে যে আপনাকে খইয়েছে, যে আপনার ভালোবাসাটা বুঝতে পারেনি, যে আপনার ভালোবাসা নিতে পারেনি, আপনাকে ঘুরিয়ে দিয়েছে, আপনার কাছে শুধুমাত্র লাভের জন্য আপনার সাথে অ্যাক্টিং করে চলেছে। ঠকলো আলটিমেটলি সে, আপনি নন। আপনি হেরে যাননি, হেরে সে গেছে আপনার মতো একজন ভালো মানুষকে নিজের লাইফে না রাখতে পেরে। অলওয়েজ এটাই সত্যি, এটাই সত্যি, কারণ আপনার কার্ড তাই বলছে। আপনার কার্ডগুলো একটা একটা করে ক্ল্যারিফাই করলাম, দেখলেন তো। আর আপনার পার্টনারের কী কার্ড এলো? তো আপনি আলটিমেটলি জিতবেন। এখন আপনি কষ্ট পাবেন, একদিন এর ফল আপনি অবভিয়াসলি পাবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। আপনার জন্য অ্যাডভাইস কী আছে দেখিনি, চলুন। দিদি অনেক জ্ঞান দিয়ে দিল, তাই না? ট্রান্সফরমেশন, ইয়েস, আপনার মধ্যে ট্রান্সফরমেশন তো আসছেই। অলরেডি ট্রান্সফরমেশন শুরু হয়ে গেছে, অলমোস্ট শুরু হয়ে গেছে। আপনার শুরু হয়েছে কবে থেকে বলে দিচ্ছি, এই 8 দিন আগে থেকে শুরু হয়েছে। ক্রিয়েটিভিটি, হিলিং, হারমোনি, বললাম না নিউ পার্সন আসছে আপনার লাইফে। শুধু এই বাধা থেকে বের হন। বটম অফ দ্য দেখে ওয়ার্ল্ড, সিনোফিনিয়া, টোটালিটি, ফার্স্ট লাইফ। ওকে, আপনি জীবনটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখে দিয়েছেন, কিন্তু আপনার লাইফটা কালারফুল করতে বলা হচ্ছে। দেখুন, আপনি নিজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আছেন, লাইফটাকে কালারফুল করুন। আপনার জন্য ওয়েট করছে এই কালারফুল লাইফটা। ট্রান্সফরমেশন আপনার মধ্যে ঘটছে, আপনার মধ্যে প্রচুর গুণ আছে, ক্রিয়েটিভিটি আছে, কিন্তু তার জন্য আগে কি করতে হবে? হিলিং করতে হবে। আপনার ফুল বডি হিলিং করুন। হিলিং কি করে করবেন? 7 চাকরা হিলিং আপনার জন্য প্রয়োজন, কারণ আপনার সব ইমব্যালেন্স হয়ে গেছে। আপনার হার্ট চাকরা তো অবশ্যই হয়েছে, তার সাথে বিশেষ করে সব চাকরাগুলো আপনার অলমোস্ট চাকরা কিন্তু একদম ড্যামেজের দিকে। অলমোস্ট চাকরাগুলো কাজই করছে না, হিলিংয়ের প্রয়োজন আছে। আপনার লাইফে নতুন মেম্বার্স আসছে, নতুন কেউ আসছে, কিন্তু আপনাকে সবার আগে এই জায়গা থেকে বেরোতে হবে। এই জায়গা থেকে বেরোতে হবে। এই জায়গা থেকে আপনি বেরোবেন কতদিনের মধ্যে সেটাও বলে দিচ্ছি। এই জায়গা থেকে বেরোতে 4 সপ্তাহ থেকে 4 মাসও লাগতে পারে। আপনি এই সম্পর্ক থেকে এবং এই জায়গা থেকে বেরোতে 4 সপ্তাহ থেকে 4 মাস লাগতে পারে। এই পাস্ট লাইফকে আপনাকে ভুলতে বলা হচ্ছে, এই পাস্ট লাইফে আপনি ভুলে যাবেন, ওকে? কিন্তু তার জন্য এই এত কিছু নিজেকে জড়িয়ে রাখা, নিজেকে ফালতু জিনিসে জড়িয়ে রাখা বন্ধ করুন। এই দু তরফে আপনি ঝুলছেন, এই ঝোলা বন্ধ করুন। তাহলেই আপনি দেখবেন যে কোনো একটা দিক আপনাকে চুজ করতে বলা হচ্ছে। আপনি দু তরফে ঝুলছেন, দু নৌকায় পা দিয়ে হাঁটছেন, ওকে? কিছু হতে পারেন ম্যারিড পার্সন আছেন যারা আপনার না পাচ্ছেন হাজব্যান্ডকে ছাড়তে না পারছেন আপনার পার্টনারকে ছাড়তে। তো এই দুতরফা না করে, এই দু নৌকায় না চলে, কারণ আপনি সাফারিং হচ্ছেন, এটা বুঝুন। সাফারিংটা আপনাকে করতে হচ্ছে। আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন সে কিন্তু সাফারিং করছে না, সে কিন্তু মাস্ত আছে। সাফারিং আপনাকে করতে হচ্ছে। তাহলে হিলিংটা কাকে করতে হবে? আপনাকে, কারণ আপনার মধ্যেও পরিবর্তন আসছে। হিলিংটা আপনি করুন, আপনার জন্য হিলিং প্রয়োজন আছে। আপনার কাছে অনেক অপরচুনিটি আসবে, কিন্তু আপনার মধ্যে অনেক গুণ আছে, শিল্পকলা আছে, আপনি সেগুলো খুঁজে বার করুন এবং তার উপর কাজ করুন। দেখছেন এই মানুষটা কেমন আগুনে পুড়ে, তারপরে এই বুঝতে পারছেন, আগুনে পুড়ে নিজেকে শক্ত করছে। সোনাই বলুন, লোহাই বলুন, সব কিছু কিন্তু আগুনে পুড়েই শক্ত হয়, ওকে? সব কিছুই কিন্তু আগুনে পুড়ে শক্ত হয়। তো আপনার এই কষ্টের দিনটা ইউনিভার্স দিচ্ছে, কারণ আপনার প্রয়োজন আছে। এই যে নিজের ওপর যদি কাজ করতেন, এতদিন নিজেকে যদি ভালোবাসতেন, নিজের ওপর কাজ করতেন, তাহলে ইউনিভার্স নিজের হাতে এইটা তুলে নিত না, তাহলে কষ্টটাও আপনার এতটা হতো না। তো স্পিরিট গাইড আপনাকে গাইড করছে, আপনার সাথে ইউনিভার্স আছে, আমি তো বললামই। ডোর টু স্পিরিট গাইড আপনাকে গাইড করছে, ওকে? ইয়েস, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। হিলিং করুন, হ্যাপিনেস গ্র্যাব করুন। বললাম হার্ট চাকরা ব্লক আছে, সেহেতু 4 চাকরা আর্কঅ্যাঞ্জেল রাফায়েল এটাই বলছেন ওনাকে হিল করতে।
গ্রিন তারা আমার মন্ত্র প্রচুর শুনুন, আর না হলে হার্ট চাকরা হিলিংয়ের টিউনিং শুনুন, আমার ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। ওহো, আপনি পরিষ্কার ভালোভাবে কথাও বলতে পারেন না, থ্রোট চাকরা ব্লক আছে আপনার। থ্রোট চাকরা, আপনি 7 চাকরা কাজ করুন, তাহলেই আপনার সব চাকরা হিল হবে। থ্রোট চাকরা হিল নেই, আপনি গলার কিছু প্রবলেম হতে পারে, থাইরয়েড থাকারও সম্ভাবনা আছে, আর গলার কিছু প্রবলেমও হতে পারে কিছু কিছু জনের। ওকে, আর পরিষ্কার করে কথা বলতে পারেন না, আপনি অ্যাকচুয়ালি নাটাই বলতে পারেন না কাউকে, ওভার থিঙ্কিং করেন, নাটাই কাউকে বলতে পারেন না। কি বলবো, সমর্পণ করে দিন ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে। সোলার প্লেক্সাস চাকরা হিল নেই, আপনি অনেক কিছু অ্যাচিভ করতে চলেছেন। এই মুহূর্তে আপনি প্রচুর লসে ফিল করছেন। 333 এসছে, 333 আপনি দেখতে পারেন বারে বারে, 333 এসছে। আপনি এই মুহূর্তে প্রচণ্ড স্যাড, প্রচণ্ডভাবে, মানে আপনাকে বদনাম করা হয়েছে না কি বলুন তো, আমার যেন ফিল হচ্ছে আপনাকে বদনাম করছে আপনার পার্টনার। তা যদি হয়ে থাকে পেশেন্স রাখুন, আপনার সঙ্গে জাস্টিস হবে। নিউ মেম্বার্স আপনার লাইফে আসছে, এগেন মেমোরিজ অফ লাভ। তো ভালোবাসা আপনার লাইফে আসবে এবং সেটা মনে রাখার মতন হবে। ওকে, আপনার জন্য কিছু নাম্বারস বলে দিচ্ছি। 333 তো বললামই, আজ দেখতে পাবেন। এখানে আরও দেখতে পাচ্ছি 12, 5, 14, 6, 7, 5। ওকে, মান্থ হলো মে, জুলাই, আর হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, আর মার্চ তো খুব বেশি ইম্পর্টেন্ট, জুন দেখতে পাচ্ছি, আর মেটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য। ওকে ওকে, তো এই ছিল আপনার জন্য রিডিং, আশা করি ভালো লাগবে। আর দেখতে গেলাম আপনার লাইফে কালারফুল লাইফ, বেরিয়ে এলো এক। তো যাই হোক, তো খুশি থাকুন, ইউনিভার্স যেটা করছে সেটা আপনার ভালোর জন্যই করছে, অলওয়েজ ভালোর জন্য করে। আমরা সেই সময় ভাবি যে আমার সাথে কি হলো, ইনজাস্টিস হলো, বাট নো, আপনার সাথে জাস্টিস হচ্ছে এবং হবে। আপনার লাইফে যে আসবে সে অপরন্ত ভালোবাসা দেবে, আপনার ভালোবাসাকে মর্যাদা দিতে শিখবে, মর্যাদা দেবে সে অলরেডি। ওকে, তো এইটাই ছিল আজকে রিডিং। আই থিঙ্ক অনেকের মনে কষ্ট হবে বা কষ্ট পাবেন, এটা তার সবার জন্য নয়। অবভিয়াসলি এখানে বহুজনের এনার্জি রিড হচ্ছে, কারো একটু মিলবে, কারো অনেকটা মিলবে, কারো সবটাও মিলে যেতে পারে। তো এটা পার্সোনাল রিডিং নয়, পার্সোনাল রিডিংয়ের ডিটেলসে আপনারটাই শুধু বলা হয়। এখানে যেটা যতটা মিলছে ততটা নেবেন, দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, এখানে কষ্ট পাওয়ার মতো কিচ্ছু নেই। সো এটাই শেষ নয়, ট্যারো পসিবিলিটি বলে। ওকে, কষ্ট পাবেন না, ঠিক আছে। তো ওকে, ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে। আর আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো, যদি ফ্রিতে রিডিং নিতে চান তাহলে অবশ্যই ফলো করবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর যারা পার্সোনাল রিডিং এবং খ্রিস্টান নিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমি পরবর্তীকালে মে মাসে ট্যারোট কোর্স আসছে, তারপরে একটা ক্রিস্টালের কোর্স দেব, যেটা ক্রিস্টাল কীভাবে কি নিজেরাই আপনারা হিল করে পড়তে পারবেন বা হিলিং করতে পারবেন, এইটার একটা কোর্স আমি পরে দেব। ওকে, এখন না, পরে দেব। আর যারা রিডিং করবেন তাদের জন্য অনেক অফারও থাকবে, যারা রিডিং শিখবেন আমার কাছে তাদের জন্য অনেক অফারও থাকবে আমার তরফ থেকে। অনেক শুধুমাত্র ট্যারোট না, সব রকমভাবে শেখানো হবে, কীভাবে কার্ড শাফল করা হয়, কীভাবে এনার্জি রিড করা হয়, কীভাবে কানেক্ট করা হয় ইউনিভার্সের সাথে, কীভাবে ইউনিভার্সকে কানেক্ট করতে হয়, সব রকম ডিটেলস আপনাদের শেখানো হবে। ওকে, তো ওকে, আমি ডেট জানিয়ে দেব এবং প্রাইসও জানিয়ে দেব। ডেট এখনও ফিক্সড হয়নি, বিকজ কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আমার নেক্সট 15 ডেজ বাদ আমি এই ডিটেলসটা জানাতে পারবো। 10 to 15 ডেজ কাজ আছে, কারণ আমার মেয়ের অ্যাডমিশন এইসব ব্যাপারে একটু কাজ আছে। তো এই জন্য আমি এই মুহূর্তে বলতে পারছি না, নাহলে অ্যানাউন্সমেন্টটা আমি করে দিলাম যে মে মান্থের মধ্যে হবে। ওকে, তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।